মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। এই পর্যন্ত তারা মেনেছে। ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া খাতামান নাবিয়্যিন, দুইটা শব্দকে মানে নাই। কয়টা? দুইটা শব্দ, দুইটা আয়াত না, দুইটা সূরা না, দুইটা শব্দকে মানে নাই। দুইটা শব্দ না মানার কারণে কাদিয়ানীরা কাফের। কথা বলে না কাদিয়ানীরা? এ ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত। আপনারা কি একমত? একমত। এখন আমার প্রশ্ন হলো আল্লাহর কোরআনের দুইটা আয়াত নয়, দুইটা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়ে যায়, যারা আল্লাহর কোরআনের একটা নয়, দুইটা নয়, 267টা সরাসরি রাজনীতির আয়াতকে যারা অস্বীকার করেছে, ওরা কেমনে মুমিন হয়? ওরা মুমিন না কাফের? যারা বলেন দুইটা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের, আপনিও নাচানাচি করলেন। 267টা রাজনীতির আয়াতকে যারা অস্বীকার করেছে, ওরা মুমিন না কাফের? ওদের ধারণা কোরআনে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জান্নাত, জাহান্নাম, কবর এগুলোই আছে, আর কিছু নাই। কথা বলে না। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, আমার হাবিব, এমন একটি কিতাব আপনার উপরে আমি নাজিল করেছি, এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আমি বর্ণনা করি নাই। প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সব কিছুই বলেছেন, শুধু আমার বাংলাদেশের কথাই বলে নাই। বলেছে কি? শুধু কি বলছে? আল্লাহ কোরআনে একটা সূরাই নাজিল করেছে, সূরাতুল বাংলাদেশ। সুবহানাল্লাহ বলবেন না? কেন বললেন? আমি বলছি তাই। অবস্থাটা হলো কি, আমি এসে যদি বলি কোন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? ঠিক। তাহিরি এসে যদি বলে ঠিক না বেঠিক? ঠিক। আটরশিও যদি বলে ঠিক না বেঠিক? ঠিক। দেওয়ানবাগি ঠিক না বেঠিক? সব ঠিক। আগে বলতো বাঙালি জাতে মাতাল, তালে ঠিক। এখন আমি হিসাব করে দেখি, বাঙালি জাতেও মাতাল, তালেও মাতাল। এবার বলেন, সূরাতুল বাংলাদেশ এই নামে কি কোনো সূরা আছে? নাই? আছে। আছে। হুজুর নাই? হুজুরের কথা কয় না। আল্লাহ কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, 29 পারা, প্রথম সূরা সূরাতুল মুলক। মুলক মানে রাষ্ট্র, মুলক মানে দেশ। বাংলাদেশও একটা দেশ। এবার বলেন, দেশের নামে সূরা আছে না নাই? সূরাতুল মুলক মানে সূরাতুল বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেশের কথা কোরআনে আছে। অতএব কোরআন দিয়া দেশের কথা বলার দরকার আছে না নাই? প্রত্যেকটা দেশে একটা পার্লামেন্ট আছে, যেখান থেকে আইন প্রণয়ন করা হয়, দেশের ভালো মন্দ নিয়ে আলোচনা করা হয়। ওটার নাম কি? পার্লামেন্ট, সংসদ ভবন। আল্লাহ দেশের কথা বলেছেন, সংসদের কথা মনে হয় বলে নাই। বলছে? শুধু কি বলেছে? আমার আল্লাহ কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুস সংসদ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা চিন্তা করতেছেন, হুজুরে আজগবি সূরাগুলো কোত্থেকে নাজিল করতেছে? আসলে আমি নাজিল করি না, আল্লাহ 1500 বছর আগে নাজিল করেছে। আরবি শুনছেন তো, কোনোদিন তো আর বাংলা নিয়ে গবেষণাই করেন নাই, বুঝবেন কোত্থেকে? কিছুক্ষণ আগে মিছিল হলো, আপনারা তাকবীর দিয়েছেন, আল কোরআনের আলো। এটা ভুল মিছিল, এটা আর দেওয়া চলবে না। আল্লাহ কোথাও বলে নাই ঘরে ঘরে জ্বালো, আল্লাহ বলছে সংসদে জ্বালো। সুবহানাল্লাহ বলেন। বলবেন, হুজুর সংসদ পাইলেন কই? আরে সংসদ নামে একটা সূরাই আল্লাহ নাজিল করেছেন, সূরাতুশ শূরা, মানে সংসদের সূরা। সুবহানাল্লাহ বলেন। হুজুর ঠিক আছে কথা? বড় বড় হুজুর তো এখানে। সূরাতুশ শূরা মানে কি? সংসদের সূরা। সূরা মানে সংসদ ভবন। তাহলে আল্লাহ বলেছেন সংসদের কথা, তুমি ঘরে জ্বালাও কেন?
এই 50 বছর ধরে ঘরে জ্বালাই জন্যই তো কোনো উন্নতি হইতেছে না, কথা কয় না। এখন আর ঘরে না, এখন কোথায় জ্বালাতে হবে? 50 বছর ধরে ওয়াজ করি, দেশের কি কোনো পরিবর্তন হয়েছে? আমি ওয়াজ করি 16 বছর ধরে, কোনো পরিবর্তন নাই। কিয়ামত পর্যন্ত এইভাবে ওয়াজ করলে পরিবর্তন হবে না। বলবেন হুজুর তাহলে কিভাবে ওয়াজ করা দরকার? এক্সাম্পল দিচ্ছি, কাউকে কটাক্ষ করে না। মনে করেন গাজীপুর একটা পানির ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কে, মূল ট্যাঙ্কি থেকে পুরা গাজীপুর জেলায় পানি সাপ্লাই করা হয়। ওই ট্যাঙ্কিতে একটা কুকুর মইরা পইরা রয়েছে, পুরা গাজীপুর জেলার পানি, কথা কয় না, পুরা গাজীপুর জেলার পানি কি দুর্গন্ধ হবে না? হবে তো। এখন এই ট্যাপ, আমার ভাইয়ের বাসা আছে, ভাইরা করেন না, এক্সাম্পল দিচ্ছি, এখানে ভাই উজু করতে যায়, দেখে পানি দুর্গন্ধ, চিন্তা করে ব্যাপার কি, কালকেও তো পানি ভালো ছিল, আজকে দুর্গন্ধ হলো কেন? উনি ওনার কলটা সুন্দর করে পরিষ্কার করছে, ট্যাপটা, পানি কি ভালো হবে? পুরা গাজীপুর জেলার কল সব পরিবর্তন করলেও পানি ভালো হবে? কি করা লাগবে? ওই যে মূল ট্যাঙ্কিতে যে একটা কুত্তা আছে, ওইটা সরাইয়া দেন, গাজীপুর জেলার একটা কলও পরিষ্কার করা লাগবে না, কুকুর সরাই দিলে পুরা গাজীপুর জেলার পানি ভালো হবে। ঠিক আছে কথা? ঠিক তেমনি এদেশের মূল ট্যাঙ্কি সংসদ ভবনে রাম বাম নাস্তিক মুরতাদ কুকুরের চাইতেও নিকৃষ্ট মানুষ বসা ছিল। এজন্য 50 বছর ওয়াজ নসিহত করে বাংলাদেশ ভালো করা যায় না। সংসদে জ্বালতে হবে, তাকবীর চেঞ্জ করে। কোথায় জ্বালতে হবে? ওই ট্যাঙ্কিতে কারা ছিল? কুকুর। এখন দেশ কুকুরগুলো সরায় দেওয়া হয়েছে, এখন দেশ মোটামুটি ভালো আছে, কথা বলেন। ওই জায়গা ভালো করেন, ওই জায়গা ভালো করেন। আপনার ঘরে লাইট লাগায় কি করবেন যদি পাওয়ার সাপ্লাই না থাকে? কথা কয় না? পাওয়ার সাপ্লাই যেখান থেকে হয় ওই জায়গাটা আগে ক্লিয়ার করা দরকার। এজন্য পাওয়ার সাপ্লাই হবে কোত্থেকে? সংসদ থেকে। কথা বুঝে আসছে? এজন্য আগামীতে আমাদের চিন্তা ভাবনা করে আগানো দরকার আছে না? ওদের মতো কুকুর যেন আর বসতে না পারে যারা ইসলামের বিরোধিতা করেছে, ঠিক নয় কি? তাহলে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কি? সংসদ। সূরার নাম কি? সূরাতুস সংসদ আছে। এবার বলেন, দুইটা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। দুইটা সূরাকেই যারা অস্বীকার করেছে ওরা কারা? কাফের বলতে পারেন আপনারা? বুঝি না, আপনাদের কি ভোল্টেজ কমে গেছে নাকি? 15 বছর কথা বলতে পারেন না, এখনো বলেন না। প্রত্যেকটা জিনিসের তো একটা তাল আছে। আপনার কথা না বলে তো আমি আলোচনা করতে পারবো না। তাল আছে না নাই? আপনার চুল যে কাটেন, নাপিত বলেন না কি বলেন? নাপিত, নাপিতের কাছে চুল কাটতে যাবেন, দেখবেন কেসি দিয়ে আপনার মাথায় যদি বাড়ি দেয় একবার, বাড়ি না কিসকিস করে 3 বার, কথা কয় না? আচ্ছা, এটা দরকার আছে? তুই আমার মাথার চুল কাট, বাইরে নিয়ে কার চুল কাট? ও বাইরে না 3-4টা বাড়ি মারে, আবার এনে মাথায় একটা মারে, ঠিক আছে কথা? যদি বলেন কিরে ভাই মাথার চুল কাটবি আমার, তো বাইরে না ফাঁকা জায়গায় তুই কিসকিস করিস কেন? ও বলবে হুজুর এটা আমার কাজের তাল, এটা যদি না করে আমি কাজই করতে পারবো না। কথায় ঠিক, ওয়াজেরও কিছু তাল আছে। আপনি যদি কথাবার্তা না বলেন তাহলে তো ওয়াজ করতে পারবো না, বলবেন তো ইনশাল্লাহ? তাহলে দুইটা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের, আর দুইটা সূরাকে যারা অস্বীকার করছে ওরা কারা? জোরে বলেন। বুঝবেন না? বা মেডিসিন আরো সামনে আছে। তাহলে দেশের নামে সূরা আছে, সংসদের নামেও সূরা আছে। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? কারো বিরুদ্ধে বলবো না, কারণ আপনার দরকার নাই। এরপরও যদি না বোঝেন তাহলে তো উপায় নাই। সংসদের নামেও সূরা আছে, ওই সংসদে 350টা চেয়ার আছে, আছে না? আল্লাহ কি এটা জানে না? চেয়ারের কথা কি কোরআনে আছে? আছে। আল্লাহ একটা ফজিলতপূর্ণ আয়াত নাজিল করেছেন, আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। চেয়ারের আয়াত, কিসের আয়াত? আল্লাহ আয়াতটা নাজিল করেছেন চেয়ারের জন্য। আর আমাদের হুজুররা ওই আয়াত দিয়া চেয়ারের কথা বলে না, ওইটা দিয়ে জিন তারায়। দেশের হুজুরদেরকে দিয়া
ইসলামী আন্দোলন করবো কেমনে আমরা? কিভাবে একটা ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব? আল্লাহ দিলেন সিয়ারের আয়াত, ওই আয়াত দিয়ে তুমি সিয়ারের কথা বলবা। আরে হুজুর ওই আয়াত পড়ে চিন্তা নাই ফুদের। এ হয়েছে আমার দেশের অবস্থা। আবার টেলিভিশনের সামনে এসে বলতেছে কোরআনে ইসলামী রাজনীতির কথা নাই। থাপড়ায় দাঁত ফেলে দেওয়া দরকার। বেয়াদব কথা কার? তুমি আয়াতুল কুরসি পড়ো, তুমি জানো না একটা সিয়ারের আয়াত? কুরসি মানে কি? আয়াতুল কুরসি মানে কি? সিয়ারের আয়াত। উনি যা জিন তারা এক বেচারা আসার খায় ব্যথা পাইছে, ডাক্তার কাছে যা বলতেছে স্যার আমি ব্যথা পেয়েছি আসার পরে। ডাক্তার ভালো করে দেখে কিছু মালিশ দিয়ে দিছে, মলম দিয়ে দিছে, যেই জায়গায় আঘাত পেয়েছেন ওই জায়গায় লাগাইবেন। এ বেচারা যে জায়গায় আসার খাইছে ওই জায়গায় যা চিন্তা করতেছি একটা মলম এতটুকু জায়গার মধ্যে কিভাবে মালিশ করব? 10-12টা একবার কিনে নিয়ে আসছি। আয়সা দিনে 3বার করে মালিশ করতেছি, 3 দিনে 30টা শেষ করছে। ব্যথা তো ভালো হয় না, ওর মেজাজ গরম। ডাক্তার কাছে যায় বলতেছে স্যার ফাজলামি করেন, 3 দিনে 30টা মলম শেষ করলাম, আমার ব্যথা বিন্দু পরিমাণও ভালো হইল না। ডাক্তার চিন্তা করে সর্বনাশ, একটাই তো 10 দিন যাওয়ার কথা, 3 দিনে 30টা শেষ করছে। ও কি মাখছে না গোসল করছে? কয়েক কোথায় কিভাবে মালিশ করছো? ওই যে আপনি বলছিলেন যে জায়গায় ব্যথা পাইছি ওই জায়গায় যেন, যে জায়গায় আঘাত পাইছি ওই জায়গায় যেন মালিশ করি। আমি যে জায়গায় আসার খাইছি ভালো করে পরিষ্কার করে সুন্দর করে মালিশ করে আসছি। আচ্ছা বলেন ও কি বুঝতে পারছে যে কোন জায়গায় মালিশ করা লাগবে? ডাক্তার প্রেসক্রিপশন কি ভুল ছিল? ডাক্তার প্রেসক্রিপশন ঠিকই আছে, মালিশ করা লাগতো ওর দেহে শরীরে যেই জায়গায় আঘাত পাইছে ওই জায়গায় আঘাত না কইরা ও 30 টাকা 3 লাখও যদি ওই জায়গায় মালিশ করতো রোগ কি ভালো হইতো? কথা বলেন। তা আল্লাহর প্রেসক্রিপশন দিছে আয়াতুল কুরসি নাজিল করে সিয়ারে কথা বলার জন্য। এ বেচারা সিয়ারের আলোচনা না করে জিন তারা, সমাজ কি ভালো হবে? ডাক্তার প্রেসক্রিপশন দেয় একটাই, পাগলে করে আর একটা। আবার মিডিয়ার সামনে এসে বলে ইসলামী রাজনীতির কথা নাই। ওদের কি করা দরকার? বেয়াদব কথা।